ওরা ঠাকুরের নাম নিয়ে মাধুকরি করছে। ঠাকুরের নাম নিয়ে মাধুকরি মানে তো ভিক্ষে। তার মানে ওদের ভিক্ষেতে ঠাকুরের সায় আছে। ঠাকুরের সায় ছাড়া ওরা কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। এবারে কি করবে? ঠাকুরের তাহলে ওদের ভিক্ষান্ন ঠাকুর গ্রহণ করে কেন প্রসাদ করে দিলেন? ওদের ভিক্ষান্ন ঠাকুর প্রসাদ করে দিয়েছেন। নরেন গিরিশবাবুকে তাই বলেছে। ওরা ঠাকুরের নাম নিয়ে মাধুকরি করছে। ঠাকুরের নাম নিয়ে মাধুকরি মানে তো ভিক্ষে। তার মানে ওদের ভিক্ষেতে ঠাকুরের সায় আছে। ঠাকুরের সায় ছাড়া ওরা কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। এবারে কি করবে? ঠাকুরের ত্যাগী ভক্তরা ঠাকুরের নামে ভিক্ষে করছে। কোনটা সত্য কোনটা মিথ্যে লোকে তা জানবে না, কেউ কিছু বুঝবে না। তারা দেখবে যে ঠাকুরের ত্যাগী ভক্তরা কাঁধে ঝোলা নিয়ে গেরুয়া বসন ধারণ করে পথে পথে ভিক্ষে করছে। না মনমোহন না, যে কোনো উপায়ে এটা বন্ধ করতেই হবে। জানো নরেনদের প্রথম ভিক্ষে কে দিয়েছে? কে? স্বয়ং মা জননী। মা জননী? এবারে সব মিটবে। ঠাকুর হয়তো এটি চেয়েছেন, আমি ওনার এই ফুসকুড়িতে গরম বলতে শিখতে, এতে ফুসকুড়িগুলো মরে যাবে আর ঠাকুরের বাইরের ব্যথা মিটে যাবে। এমনি করে রোজ রেতে আমি আপনারে বলতে পড়া শেখ দেব ঠাকুর, দেখবেন আপনার আরাম লাগবে। হ্যাঁ গো রামলীলার খুড়ি, তোমার কাশির মেয়ের কথা মনে আছে? মনে থাকবে নি ঠাকুর? আপনার যখন ওই পেটের ব্যাধি হয়েছিল, বারবার ওই বাচ্চিতে যেতে যেতে ওই জল লেগে লেগে ঘা হয়ে গিয়েছিল, তখন তো ওই কাশির মেয়ে আপনার এই বলতে পড়া শেখ দেব আপনারে সুস্থ করে তুলেছিল। হ্যাঁ একেবারে বাঁচি গিয়ে গিয়ে মোল্লারটা একেবারে হেঁচে মুচে গিয়েছিল। হ্যাঁ, চেপে বুঝতে পারত। কাশির সেই মেয়ে মায়ের মতো আপনারে সেবা করে ভালো করে দিয়েছিল।